আয়াত ১২০। إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين অনুবাদ নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মাত, আল্লাহর একান্ত অনুগত, একনিষ্ঠ এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে উম্মাতান শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। এর প্রসিদ্ধ অর্থ দল ও সম্প্রদায়। মুজাহিদ রাহিমাহুল্লাহ এখানে এ অর্থই গ্রহণ করেছেন। ইবনে কাফির তখন অর্থ হবে ইব্রাহিম আলিহিস সালাম একাই এক ব্যক্তি, এক সম্প্রদায় ও কওমের গুণাবলী ও শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন, অর্থাৎ তিনি একাই ছিলেন একটি উম্মাতের সমান। যখন দুনিয়ায় কোনো মুসলিম ছিল না, তখন একদিকে তিনি একাই ছিলেন ইসলামের পতাকাবাহী এবং অন্যদিকে সারা দুনিয়ার মানুষ ছিল কুফরির পতাকাবাহী। আল্লাহর এ একক বান্দাই তখন এমন কাজ করেন যা করার জন্য একটি উম্মাতের প্রয়োজন ছিল। তিনি এক ব্যক্তি মাত্র ছিলেন না, ব্যক্তির মধ্যে তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। উম্মত শব্দের আরেক অর্থ হচ্ছে জাতির অনুসৃত নেতা ও গুণাবলীর আধার এবং যিনি মানুষকে কল্যাণের শিক্ষা দেন। অধিকাংশ মুফাসসির এখানে এ অর্থই নিয়েছেন। তাবারি, বাগভি, কুরতুবি, ইবনে কাসির, ফাথুল কাদি। মাসরুক রাহিমাহুল্লাহ বলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এ আয়াত পড়লে তিনি আমাকে বললেন, মুআজ ছিল উম্মাতান কানিতাল লিল্লাহি। এ কথা তিনি বারবার বললেন। শেষে বললেন, তোমরা কি উম্মাত শব্দের অর্থ জানো? যিনি মানুষকে ভালো ও কল্যাণ শিক্ষা দেন। আর কানিত হল যিনি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। মুস্তাদরাকে হাকিম 2358। ২ নং ফুটনোটের বিবরণ। ইব্রাহিম আলাইহিসসালাম অনুগত, আজ্ঞাবহ এবং একনিষ্ঠ এই উভয় গুণেই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনিই ছিলেন সবার অনুসৃত ব্যক্তিত্ব। সমগ্র বিশ্বের প্রসিদ্ধ ধর্মাবলম্বীরা এক বাক্যে তার প্রতি বিশ্বাস রাখে এবং তার দ্বীনের অনুসরণকে সম্মান ও গৌরবের বিষয় মনে করে। ইয়াহুদি নাসারা ও মুসলিমরা তো তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা রাখেই, আরবের মুশরিকরা মূর্তিপূজা সত্ত্বেও এ মূর্তি সংহারকের প্রতি শ্রদ্ধা এবং তার দ্বীনের অনুসরণকে গর্বের বিষয় গণ্য করত।